১০০ বছরেও কেন বদলায়নি ব্লেডের নকশা? কিভাবে শুরু হয়েছিল ব্লেডের ব্যবসা? আকারে ছোট কিন্তু সংসারের অতি ধারালো দরকারি জিনিস ব্লেড। চুল কাটা, দাড়ি কামানো, নখ কাটার বাইরেও এর ব্যবহার হয় বেশ। কিন্তু মজার ব্যাপার হলো গত ১২০ বছরেও বদলায়নি ব্লেডের চেহারা। ব্লেডের অদ্ভুত নকশা নিয়ে আছে কৌতূহল। ১৯০১ সালে বিশ্বে প্রথম ব্লেডের ব্যবসা শুরু হয়। তখন এর প্রস্তুতকারী কোম্পানি ছিল জিলেট। জিলেটের প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট ও তার সহকর্মী উইলিয়াম নিক্সারসন প্রথমে ধারালো একটি জিনিসের নকশা তৈরি করেন। প্রথম নিজেরাই ব্যবহার করতে শুরু করেন। এরপর কিং ক্যাম্প নামের একটি ব্লেড বাজারে আনেন। তখন আমেরিকায় প্রথম এই ব্লেডের ব্যবসা শুরু হয়। এই ব্লেডের ব্যবসা শুরু হওয়ার মাত্র ৩ বছরের মাথায় নাকি মাত্র ১৬৫ ব্লেড তৈরি করেছিল। আর এরপর থেকেই পুরো দমে শুরু হয়ে যায় এই ব্যবসা, যা এখনো বহমান। তবে এখানেই কিন্তু থেমে থাকেনি ব্লেডের যাত্রা। এরপর ব্লেডের সঙ্গে রেজারের হাতল আটকানোর জন্য নাটবল্টু ও স্ক্রু ব্যবহার করা হতো। আর তারপর থেকেই ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে এই ব্লেডের ব্যবসা। বিশ্বে এখন পর্যন্ত যত কোম্পানির ব্লেড বাজারে এসেছে সবগুলো করা হয়েছে একই নকশার। বদলায়নি ব্লেডের মাঝের ফাঁকা অংশের নকশা এবং ব্লেডের মাপ, কারণ সে সময়ের রেজারের হাতলের সাথে ব্লেড যুক্ত করতে মাঝে যে ফাঁকা অংশ রাখা হয়েছিল তাই গ্রহণযোগ্যতা পায়। যুগে যুগে বদলেছে শেভিং ব্লেডের ধরন, এসেছে ইলেকট্রিক শেভিং মেশিনও। তবু বিশ্বের একদল মানুষের পছন্দ পুরনো সেই স্টেইনলেস স্টিলের শেভিং ব্লেড। পাড়ার মুদি দোকানে গেলে আজও মেলে শতাধিক বছরের পুরনো নকশার সেই ব্লেড। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।